৬২ বছর বয়সে টম ক্রুজের এই রিয়েল লাইফ স্টান্ট দেখে নেটিজনদের ছুটে গেছে কপালের ঘাম। অপরদিকে ভাড়া করা ভক্তদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে রায়ান রেনল্ডস এখন বিতর্কের মুখে। নিজের ইমেজ নিজে ঠিক করছে কি এই উপায়ে? এন্ড ফাইনালি থাকছে কাইলি জেনারের এক্স ট্রাভিস স্কট পড়লো একেবারে আনএক্সপেক্টেড একটা সিচুয়েশনে। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমে আসি টম ক্রুজের কাছে। ভাই, টম ক্রুজ যেন জন্মই হয়েছে রিয়েল লাইফ স্টান্ট করার জন্য। মিশন ইম্পসিবল এই ফ্র্যাঞ্চাইজি দেখেন না, সে বুর্জ খলিফার জানলায় ঝুলে থাকা, মিশন ইম্পসিবল ফল আউটে হ্যালো জাম্প করা, তারপর চলন্ত প্লেনের দরজা ধরে ঝুলে থাকা এবং মোটর সাইকেল ক্লিফ জাম্প দেওয়া, এই সব কিছুর পর এখন মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং এ সে যে স্টান্ট দেখাচ্ছে সেটা দেখে সবার হাতের ঘাম ছুটছে, কপালের ঘাম ছুটছে, মানে একাকার অবস্থা। উল্টো হওয়া প্লেনে সে ঝুলে আছে। ভাই, বয়সটা দেখেন, ৬২ বছর বয়স, এবং এটা দেখে সবাই একটা জিনিসই বলছে, এই লোক আসলে পারে না এমন কি আছে। তবে অনেকের প্রশ্ন এক জায়গাতেই, জাস্ট ইমাজিন এত কষ্ট করা একটা স্টান্ট করার পর যদি ডিরেক্টর বলে কাট হয় নাই আবার দাও, তাইলে কি হবে? এবার আসছি রায়ান রেনল্ডস এর কাছে। রায়ান রেনল্ডস এর সঙ্গে যে কি কাহিনী ঘটছে এটা মোটামুটি সবার নিশ্চয়ই জানা আছে, তারপরে শর্ট করে বলে ফেলি। তার ওয়াইফ ব্লেক লাইভলি মামলা করে বসে তারই কো স্টার জাস্টিন ব্যালজনির বিরুদ্ধে যে ইট এন্ডস উইথ আস এই মুভিতে জাস্টিন ব্যালজনি ব্লেক লাইভলির সঙ্গে খারাপ আচরণ করে এবং সম্মানহানির চেষ্টা করে, যার প্রেক্ষিতে জাস্টিন ব্যালজনি পাল্টা রায়ান রেনল্ডস এবং তার ওয়াইফ ব্লেক লাইভলির বিরুদ্ধে $400 মিলিয়ন ডিফেমেশন মামলা করে বসে। যেখানে এমন কথা শোনা যায় যে রায়ান রেনল্ডস ডেডপুল 3-তে কিছু যোগ পার্টিকুলারলি ওই জাস্টিন ব্যালজনিকে টার্গেট করেই করেছে। যাই হোক, এই সব ঘটনা আসার পর রায়ান রেনল্ডস বেশ বিতর্কের মুখে পড়ে যায় এবং রায়ান রেনল্ডস এর একটা বিষয় কি, 30 বছর ধরে হলিউডে থাকার সময় সে নাইস গাই হিসেবে পরিচিত ছিল, বিতর্কের মুখে ওইভাবে পড়েনি। সো এখন সে নাকি খুব ডেসপারেট হয়ে গেছে তার ইমেজটাকে ঠিক করার জন্য, এমনই অভিযোগ উঠছে বেশ কিছু পেপাররাজিদের কাছ থেকে এবং মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়। সম্প্রতি রায়ান রেনল্ডস নিউ ইয়র্কের রাস্তায় ফ্যান ইন্টারঅ্যাকশন করে এবং সেখানে এক পেপাররাজির অভিযোগ তুলে যে এটা পুরোপুরি সাজানো ছিল, রায়ান রেনল্ডস ভাড়া করে ভক্ত নিয়ে এসেছে। যদিও আপাত দৃষ্টিতে অনেকের কাছে মনে হতেই পারে যে এটা নর্মাল ফ্যান ইন্টারঅ্যাকশন, বাট আপনি খেয়াল করে দেখেন এখানে সবার হাতে সেম প্লে কার্ড, সেম কার্ডবোর্ড। কেন? এটা প্রি প্ল্যান ছিল এই কারণে। শুধু তাই নয়, সেই পেপাররাজি এই অভিযোগও তুলে যে রায়ান রেনল্ডস এখন ইনস্টাগ্রাম স্টোরিতে তার ওয়াইফের সঙ্গে পূর্ণ ছবি শেয়ার করছে এবং বোঝাচ্ছে তাদের সংসার খুব সুখে আছে, খুব হ্যাপিলি তারা সংসার চালাচ্ছে। এবং এই সব অ্যাক্টিভিটিস এর মাধ্যমে রায়ান রেনল্ডস নাকি এখন একটা বিষয় ইঙ্গিত দিচ্ছে, সে তার ইমেজ নিয়ে এখন প্যাচে পড়ে আছে এবং এটা ঠিক করার জন্য সে চরম লেভেলের মরিয়া। ওয়েল, পেপাররাজির এই অভিযোগ কতটুকু সত্য জানা নেই, বাট আপনার কাছে কি মনে হয় যে ফ্যান ইন্টারঅ্যাকশন কি আসলে এই সাজানো মনে হচ্ছে দেখে? ফাইনালি আসি ট্রাভিস স্কটের কাছে। আমেরিকার ফেমাস র্যাপার অ্যান্ড কাইলি জেনারের এক্স ট্রাভিস স্কট রিসেন্টলি একটা আনএক্সপেক্টেড ইন্টারঅ্যাকশনে পড়লো। সিকিউরিটি গার্ড তাকে চিনতেই পারেনি এবং তাকে ঢুকতেও দিচ্ছিল না, একদম টানা হেঁচড়া অবস্থা। এনিওয়ে, এই ভিডিওটা দেখে একটু হাস্যকর মনে হতে পারলেও অনেকে একটু চটেছে, বলছে আমার রাজাকে গায়ে হাত দেওয়ার সাহস কার হলো বে? আবার কেউ কেউ এটাও বলছে ট্রাভিস স্কটেরও দোষ আছে, ভাব নিয়ে এমনি হমনদমন করে যাওয়ার কি দরকার ছিল? সিকিউরিটি গার্ড নিজের কাজ করছিল, নাই বা চিনতে পারে। ট্রাভিস স্কটের উচিত ছিল ওখানে দাঁড়িয়ে বলা যে ভাই আমি কে, যাই না নে। যাই হোক ভিউয়ার্স, মিশন ইম্পসিবল এ টম ক্রুজের স্টান্ট দেখে আপনার কি মতামত জানাবেন কিন্তু।